আমাদের ছোট্ট সংসারে মাই যে সব, তাকে সব কাজের মাঝেই শুধু দেখতে পাই আমি। তাহলে যদি তোর মায়ের কোনো অসুখ হয়, যদি তোর মায়ের কোনো খুঁত থাকে, তাহলে কি তুই তোর মাকে ত্যাগ করতিস? না না, কখনো না। মাকে কি কেউ ত্যাগ করে নাকি? মা না হলে এই জগৎ সংসারের আলোয় তো আমি দেখতে পারতাম না। মা বিনে এই জীবন, এই সংসারও কিচ্ছু না। মা যে মা গো, সে যেমনই হোক। তাহলে তুই আমাকে যেমন ভাবে স্থাপন করবি এই বিরাট জগৎ সংসারে, আমি তেমন ভাবেই থাকবো। আমার কোনো শুদ্ধিকরণ হবে না। আমার এই মূর্তি মুক্তির আশায় পথ চেয়েছিল। তুই আমাকে মুক্তি দিবি লোকনাথ। তোর পুজোই আমি সবার আগে গ্রহণ করব। ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দড়া, মন কেন মায়ের। কি হয়েছে? দাসী জানালো আমাকে। কেমন আছো এখন? আপনাকে না খবর দিয়েছে পারলাম না। দিদি সন্তান বোধহয় এখনই ভবিষ্যৎ মাত্র 7 মাসে তো এমনটা হওয়ার কথা না। তাহলে কেন হচ্ছে এটা? দিদি, দিদি আপনি দেখতে তো পাচ্ছেন দিদি কেমন কষ্ট পাচ্ছে। আমার বড় ভয় হচ্ছে। সুস্থ সন্তান জন্ম দিতে পারবে তো দিদি? কথা তুমি কেন বলছো? ওদের কিন্তু আমার কুস্তিতে সন্তান হানির যোগের কথা বলেননি। গুরুদেব এখন গায়ে নেই, আমাকে লোকনাথও গায়ে নেই। আপনি চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। আমার কিচ্ছু হবে না। আপনি দেখবেন আমার কিচ্ছু হবে না। আর আমি জানি যে আসতে চলেছে সেও এই পৃথিবীর আলো দেখবে। কারণ এই যে লোকনাথের আশীর্বাদ, এই সন্তানের জন্য লোকনাথ স্বয়ং শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। লোকনাথের প্রার্থনা তিনি কখনো ফেলতে পারেন না, কখনো না। এত কথা বলবেন না গিন্নিমা, এতে আপনার কষ্ট আরো বাড়বে। একটু শান্ত হন। দাসকে সে কখন পাঠিয়েছি দাইমাকে ডাকতে, এখনো যে কেন আসছে? ছোট গিন্নিমা, দাইমা গ্রামে নেই। সে কি হবে তাহলে এবার? বেলা তো গড়িয়ে এলো, একটু পরে সন্ধে নামবে। হ্যাঁ সেই তো, এখনো ছেলেটি মন্দিরে দরজা খুলছে না কেন? এতক্ষণ কি করছে সে? আমাদের শাস্ত্র মতে বলে সূর্যাস্তের পরে কিন্তু আর ঈশ্বরকে প্রতিষ্ঠা করা যায়। ছোট মা, আপনি সেটা একটু বিবেচনা করে দেখবেন। তাই তো। ও ছোট বৌমা, একবার ডাকবেন নাকি লোকনাথকে? আমি জানি মা, তুমি এখন তোমার সবচেয়ে প্রিয় সন্তানের সঙ্গে কথা বলছো। তুমি এই মন্দিরেই থাকবে, আমাদের ছেড়ে কোথাও যাবে না। লোকনাথ তোমাকে কোথাও যেতেই দেবে না। ও ঠাকুর মশাই না, একটু লোকনাথকে সময় দাও না গো। ওর কথা তো তার মা শোনে, মাই উপায় বাদলে দেবে। কিন্তু এতদিন ধরে যে বিদ্যে রপ্ত করেছি তাকে তো আর জলাঞ্জলি দিতে পারি না। ওই বালক সন্ন্যাসী মাকে নিয়ে ছেলে খেলা করতে পারে না। হয় সে মাকে প্রতিষ্ঠা করুক, আর না হয় মায়ের বিসর্জনের ব্যবস্থা করি। এমনিতেই কিন্তু ত্রুটি আছে মূর্তিতে, দেরি হলে কিন্তু অমঙ্গল হতে পারে। দিদি, গিন্নিমা, না না, আমি একদম ভালো বুঝছি না। আমাদের আর দেরি করা একদম চলবে না। জমিদার মশাই, আপনি দয়া করে বাইরে গিয়ে দাঁড়ান। আমাদের এক্ষুনি এখানেই প্রসবের ব্যবস্থা করতে হবে। আপনি লোকনাথের মা, আমি বিশ্বাস করি আপনাকে।
অনেক অসম্ভব কাজ আপনিও সম্ভব করতে পারেন। এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। আমি বাইরে আছি, বিশ্বাস রাখো। আমি বাইরে আছি, বিশ্বাস রাখো বড় বউ, আমি আছি, আমি আছি বড় বউ। তোমরা এক্ষুনি জল গরম করার ব্যবস্থা করো, যা করার এখানেই করো, কাঠ পুড়িয়ে। আর মন্দিরের দরজা এক্ষুনি বন্ধ করো। গিন্নিমা একটু ধৈর্য ধরুন, গিন্নিমা একটু ধৈর্য ধরুন। পারছি না আমি কমলা। দিদি একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে দিদি। লোকনাথ, তুমি কোথায় লোকনাথ? লোকনাথ! দিদি গিন্নিমা, 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 গিন্নিমা কথা বলছেন না কেন? গিন্নিমা! এই তো লোকনাথ দোর খুলছে। লোকনাথ, তার মা কি বললো? বলো ছোট সন্ন্যাসী, তুমি যা বলবে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। মা এই রূপেই থাকবেন বলেছেন। সে কি, এই রূপে তো বাড়িতে মায়ের শরীর খারাপ হলে বা গায়ে গুটি বসন্ত বেরোলে আমরা কি মাকে ত্যাগ করি? না না, ছি ছি, মাকে ত্যাগ করবো কি গো? মাকে নিয়েই তো সংসার। ঠিক তেমনি আমাদের এই বিরাট জগৎ সংসারের কর্তীও যে তারা মা। তাকে যদি আমরা ত্যাগ করি তাহলে দুনিয়া চলবে কেমন করে বলো তো? ঠিক বলেছ ছোট সন্ন্যাসী, মাকে আমরা আমাদের কাছেই রাখবো, কিছুতেই আর জলের তলায় যেতে দেব না। তাছাড়া মাকে তো আমি স্বপ্নে এই রূপেই দেখেছি। মা নিশ্চয়ই আমাদের সাথে এই রূপেই থাকতে চান। তাকে ত্যাগ করলে যে আমাদের পাপ হবে। আপনারা অপরাধ নেবেন না, মা এই মন্দিরেই থাকবেন। আমি লোকনাথের কথা ফেলতে পারবো না। মায়ের বারে মাকে যদি প্রতিষ্ঠা করা না হয় তাহলে বড় পাপ হবে। আপনাদের শাস্ত্রে কি বলে ঠাকুর মশাই? আমার মনে হয় মা যখন নিজেই এই বালকের কাছে এখানে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন, তখন এই মূর্তিকেই প্রতিষ্ঠা করা হয়। গিন্নিমা, গিন্নিমা চোখ খুলুন, গিন্নিমা তাকান আমার দিকে। গিন্নিমা, গিন্নিমা একটা বার চোখটা খুলে তাকান আমার দিকে। গিন্নিমা! কমলা, দিদির জ্ঞান ফিরছে না কেন কমলা? ও দিদি, দিদি চোখ মিলে দেখো একবার, তোমার সন্তান হতে চলেছে দিদি। একটু কষ্ট তো হবেই বলো। ও দিদি। ছোট মা, জ্ঞান না ফিরলে তো প্রসব করানোও যাবে না। গায়ের জোর পাবে কোথা থেকে? দিদি, দিদি কমলা, দিদির গা তো একেবারে ঠান্ডা। বলি বলি একটু তেল মালিশ করে দিলে কেমন হয়? সে ব্যবস্থাই করো, কিন্তু কোথায় পাবে? এই তো তেল। গিন্নিমা, গিন্নিমা একবার চোখ খুলুন। গিন্নিমা, দিদি, গিন্নিমা, দিদি চোখ খোলো দিদি। গিন্নিমা, দিদি লোকনাথের দেওয়া বেলপাতা তো কালীর চরণেই দেওয়া হয়েছিল। সেই বেলপাতায় তো ওর ছোঁয়া আছে। আমি জানি লোকনাথের ছোঁয়ায় সব কষ্ট দূর হয়ে যায়। তাকান গিন্নিমা, তাকিয়ে দেখুন, লোকনাথ আপনার পাশেই আছে। ওর দেওয়া এই বেলপাতার ছোঁয়ায় আপনার সব কষ্ট দূর হয়ে যাবে।
দিদি। মন্দির নির্মাণ হয়ে গেছে, এখানে নয়, মা এবার তার নিজের মন্দিরে অবস্থান করবেন। কি বলো গো জমিদার মশাই, এত তাড়াতাড়ি মন্দির হয়ে গেল? এ হয়তো মায়েরই ইচ্ছে লোকনাথ, তার ইচ্ছেতে কি না হয়। তুমি তাড়াতাড়ি মাকে নতুন মন্দিরে নিয়ে চলো, নতুন মন্দিরেই দেবীর প্রতিষ্ঠা হবে। প্রসন্ন সহাস মুখ পদলোচনা কমলা কামি, এসো মা, তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। কাঞ্চন বদনা রঙ্গ কতই জানিস তারা, রঙ্গ কতই জানিস তারা। জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়। তুমি লোকনাথের নাম নাও দিদি, লোকনাথের নাম নাও। বিশ্বাস করো দিদি, লোকনাথ যেখানেই থাকুক তোমার কষ্ট ঠিক কম করবে দিদি। কমলা, কমলা আমার সন্তানকে বাঁচাও। কমলা, আমার যা হয় হোক, আমার সন্তানকে বাঁচাও কমলা। এসব আপনি কি বলছেন? কি আপনারা দুজনেই সুস্থ থাকবেন, কারোর কিচ্ছু হবে না। আপনি দয়া করে একটু জোরে জোরে শ্বাস নিন, না হলে যে আসছে তার তো কষ্ট হবে। গিন্নিমা, একটু জোরে জোরে শ্বাস নিন। কমলা, দিদি সন্তান নড়াচড়া করছে না কেন? প্রসবের সময় হয়ে এসছে ছোট মা, যতক্ষণ না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। হে ঠাকুর, আজকে তুমি আমাকে কোন পরীক্ষার মুখে ফেললে? কি করবো এখন আমি? উত্তর দাও আমাকে, উত্তর দাও। আরে লোকনাথ, তুই কি তোর এই মার কষ্টটা দেখতে পাচ্ছিস না? কিছু একটা কর লোকনাথ, কিছু একটা কর। গিন্নিমা, সব ঠিক হয়ে যাবে। গিন্নিমা, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আপনার মেয়ে হয়েছে গিন্নিমা। মায়ের ভার। দেখো কমলা, হয়তো মাই এসেছেন আমাদের বাড়িতে। কিন্তু ছোট মা, ও কমলা, আমার মেয়ের মুখখানা একবার দেখাবে না? আমার দেখাও না একবার। কি হলো কমলা? দাও না গো, আমার মেয়েটাকে একটু আমার কাছে দাও। ছোট মা, মেয়ে কাঁদছে না কেন? বাচ্চাটা তো নড়াচড়াও করছে না। এ তো অসময়ে জন্মেছে, তাই হয়তো আসার আগেই। কি বলছো কি তোমরা? ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? ও ছোট, কি বলছে ওরা? চুপ করো দিদি, চুপ করো। কিচ্ছু হয়নি দিদি তোমার মেয়ে। যেই মন্দিরে জন্ম নিয়েছে তার কিচ্ছু হতে পারে না দিদি। কমলা, কমলা, এই মেয়ের শরীরে সারানো। কমলা, কিছু করো তুমি, কিছু করো। এই তোমার কি লীলা মা? তোমারই চোখের সামনে যে সন্তান জন্ম নিল, তার সাথে তুমি কেন এরকম করছো? দোহাই মা, প্রাণ দাও, প্রাণ দাও সন্তানকে, প্রাণ দাও মা।
আমার সন্তানকে ফিরিয়ে দাও ঠাকুর। আমি যে ওর বাবাকে কথা দিয়েছি সুস্থ সন্তান কোলে তুলে দেব। ফিরিয়ে দাও ঠাকুর, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। প্রাণ সঞ্চার করো, সন্তানের প্রাণ সঞ্চার করো তুমি, দোহাই তোমার। গিনিমা, বা আপনার ডাক শুনেছেন, ফিরিয়ে দিয়েছেন আপনার সন্তানকে। জয় মা, জয় মা কালী, জয় মা। ভগবান আপনার ডাক শুনেছেন গিন্নিমা। নাও মা, তোমার আসনে তুমি বসো। সাবধানে লোকনাথ, আমি কি ধরবো? না না বেনি, আমি পারবো। মাকে কি আমি অসাবধানে বসাতে পারি? আমি পারবো লোকনাথ, মাকে প্রতিষ্ঠা করতে ঠিক পারবো। দেখো, আর কোনো ক্ষতি আর কোনো অমঙ্গল হবে না। এবার পুজো করে মাকে প্রতিষ্ঠা করো ছোট সন্ন্যাসী। আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না গো, শুধু ভক্তি ভরে তোমায় ডাকতে জানি, নিজের মনের কথা বলতে জানি। এই পুজোয় তুমি গ্রহণ করো মা গো। কতই রঙ্গ জানিস তারা, হয়ে বাপের যোগ্য সম্বাদে পাগল পারা। ধরেছিলি বিদ্যারূপা দশধারা, দেখে মহাদেব হলো ভয়ে বিহ্বলা। কতই রঙ্গ জানিস তারা। মাগো, এবার তুমি প্রতিষ্ঠা হও। শুনিতে হয়ে চামুন্ডা, গ্রামের সকলকে আশীর্বাদ করো, গ্রামের সকলের মঙ্গল করো। ধরিছ জগদম্বা। লোকনাথ! আবার বুঝি কোনো অমঙ্গল ঘনিয়ে এলো?